বাংলাদেশ ক্রিকেট আমাদের একটা অনুভূতি, আমাদের ভালো লাগা ভালোবাসা। আমরা যতবারই এই বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতে বসি, যখন হারার যে মুহূর্তটা আমরা গালিগালাজ করি, তারপর যখন আবার নতুনভাবে খেলা শুরু হয় নেক্সট ম্যাচ, তখন আবার সবাই মিলে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে খেলা দেখতে বসি, তাই না? কিন্তু এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, এই মাদারচোদরা এত পরিমাণে দুর্নীতি করে এই ক্রিকেটকে কেন্দ্র করে। কেন ভাই? সবকিছু নিয়ে কি দুর্নীতি করতে হবে? হ্যাঁ, যারা গরিব দিনমজুর, তাদের সংসার চলে না। তো এই যে আপনারা যে দুর্নীতি করেন, এটা কি আপনার বাপের ঘরের টাকা না আমাদের টাকা? আমাদের টাকা, তাই তো? তো বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে হচ্ছে একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আপনারা এমন একটা নিচ পর্যায়ে নামিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের বিসিবির প্রত্যেকটা কর্মকর্তাকে ঘৃণা করে। ঠিক দেখেন, আহ, ফারুক আহমেদ চট করে ৩ মাসে ট্রান্সফার করলেন ১২০ কোটি টাকা। ক্রিকেট বোর্ডের সংস্কার করেছে ফারুক স্যার। বোর্ডের অনুমোদন ছাড়া ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার। মহাজনের সংস্কার কিন্তু চলমান। বিসিবির ফিক্সড ডিপোজিট দিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে। ক্রিকেট বোর্ডে প্রায় ১২০ কোটি টাকার ফান্ড দুই ব্যাংকের দায়িত্ব নিয়েই নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন ফারুক। এই ১২০ কোটি টাকা সরাতে মিস্টার প্রেসিডেন্ট সময় নিয়েছে মাত্র মাস তিনেক। যে ব্যাংকে ৫২ কোটি টাকা এফডি করেছেন, সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে সময় নিয়েছেন মাত্র ২ মাস, সেপ্টেম্বর ও অক্টোবর। ফারুকের দায়িত্ব নেবার আগে একই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিল মাত্র ৩ কোটি টাকা। অপর ব্যাংকে ৪ দফায় ট্রান্সফার হয়েছে ১০, ১৪, ৩০ এবং ১২ কোটি টাকা। তাহলে এই যে এত টাকা তারা আত্মসাৎ করে, ঠিক আছে, তো এই টাকাগুলো তো তাদের বাপের ঘরের টাকা না। এইসব মাদকচোদেরা যে আমাদের মন নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে যে খেলা করে, এদেরকে বাংলাদেশের মানুষ এমন এক সময় আসবে, এরা বাংলাদেশে থাকতে পারবে না, নিজের ঘরে থাকতে পারবে না। এদের পিঠে ছাল তুলে নিতে হবে এই মাদকচোদদের। আর বাংলাদেশের যে আমরা যে খেলা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, নিম্নমান বিপিএল আয়োজনের মাধ্যমে নতুন ক্রিকেটারদের তুলে আনতে ব্যর্থ। ১,০০০ কোটি টাকার বোর্ড হয়েও জেলা ভিত্তিক প্লেয়ার তুলে আনার কোনো আয়োজন থাকে না। ডিপিএল এর নিম্নমান পাতানো ম্যাচের আয়োজন করা, এছাড়া অতি নিম্নমানের এম্পায়ারিং, যার কারণে ক্রিকেটের মান যাচাই করা যায় না। তাহলে বাংলাদেশের যেই দুর্নীতি, ক্রিকেট বোর্ডের সভাপতি, প্রেসিডেন্ট, তো এরা যে এর আগে একজন ছিল পাপন স্যার, এখন আসছে নতুন 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 মালদের আমদানিতে আমাদের জনগণদের টাকা তারা আত্মসাৎ করছে। টাকা কি ওর বাপের টাকা? আমাদের টাকা। আমরা অবশ্যই আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেটটাকে একটা উন্নতির শিখরে নিয়ে যাওয়া হয়। কারণ আমরা যতই প্লেয়ারদেরকে গালিগালাজ করি না কেন, আমরা ঠিকই পরের ম্যাচে সবাই মিলে খেলা দেখতে বসি। আমরা বুঝি, কম বুঝি, বেশি বুঝি, আমরা ভালোবাসি ক্রিকেটকে। তাই আমার সবার কাছে একটাই অনুরোধ, আপনারা অন্তত আর যাই করেন, বাংলাদেশি ক্রিকেট নিয়ে সাধারণ জনগণের সাথে ছিনিমিনি খেলেন না। পিঠের ছাল কিন্তু আপনাদের থাকবে না। ঠিক আছে? ধন্যবাদ।